প্রাচীনকাল থেকেই চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। আরব, পারস্য এমনকি চীনা বণিকরাও এই বন্দর ব্যবহার করত। ব্রিটিশ শাসনামলেই চট্টগ্রাম বন্দরের কাঠামোগত উন্নয়ন শুরু হয়। দেশের সবচেয়ে পুরনো বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1888 সালে। 1910 সালে রেলওয়ের সঙ্গে বন্দরের সংযোগ স্থাপন হয়। চট্টগ্রাম বন্দরকে সোনার খনি বললেও কম হবে। দেশের বৈদেশিক বাণিজ্যের বলতে গেলে পুরোটাই চট্টগ্রাম বন্দর একা বহন করে। বিগত অর্থবছরের বৈদেশিক বাণিজ্যের 83% এই বন্দর দিয়ে পরিবহন হয়েছে। টাকার অংশে যা প্রায় 11 লক্ষ কোটি টাকা। কন্টেইনার পরিবহনের তালিকায় এই বন্দরের অবস্থান বিশ্বের 67তম। সমুদ্রপথে যত কন্টেইনার প্রবেশ হয় তার 99%ই চট্টগ্রাম বন্দর দিয়ে প্রবেশ করে। এতেই বোঝা যায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব। বন্দরের পাশে অবস্থিত পোর্ট কলোনি মূলত বন্দরের কর্মচারীদের জন্য তৈরি আবাসিক এলাকা। আবাসিক ভবনের পাশাপাশি কলোনির ভিতরে আছে মসজিদ, স্কুল, এমনকি মার্কেটও। পোর্ট কলোনির নতুন মার্কেটে বলতে গেলে পাওয়া যায় সবকিছু। রোজার আগেই এখানে চালু হয়েছে হালিশহরের ঐতিহ্যবাহী গাউসিয়া সুইটস। গাউসিয়ার বিভিন্ন মিষ্টি, জনপ্রিয় ফিরনি সহ পাওয়া যায় সবকিছু। লোকেশন পোর্ট কলোনি নতুন মার্কেট, মূল সড়কের পাশে, দোকান নাম্বার 83। যে বন্দর নগরী আমাদের অর্থনীতির চালিকা শক্তি, তার উন্নয়নে কোনো সরকারই যথেষ্ট গুরুত্ব দেয়নি। দেশের বাণিজ্য চাবিকাঠি চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতাও কম না। খালাসে বিড়ম্বনা, টার্মিনাল সীমাবদ্ধতা। তবে আমাদের বিশ্বাস, বন্দরের সীমাবদ্ধতা নিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে দেশের বাণিজ্যের এই বন্দরকে নতুন করে সরকার সর্বোচ্চ ব্যবহার করবে।